জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় কড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনালে যুক্ত রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। আবু সাইদ হত্যা মামলার সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। জুলাই অভ্যুত্থানের যে অন্যতম প্রথম যে মৃত্যু হয়েছে অর্থাৎ শহীদ আবু সাইদ, সে আবু সাইদ হত্যা মামলার কিন্তু তৃতীয় দিনের মতো যে সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই যে এই সাক্ষ্য গ্রহণ কিন্তু মূলত শুরু হয়েছে গত দুদিন আগ থেকে, কিন্তু এই সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন আজ, এবং তৃতীয় দিনের মতো কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এবং এতে সাক্ষ্য দিবেন তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। এবং এর আগে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারক কিন্তু যিনি বিচারক রয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কিন্তু ৩ সদস্যের একটি বিচারক প্যানেলের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং অপর ২ সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মঞ্জুরুল বাসিদ এবং জেলা জজ নূর মোহাম্মদ শারিয়ার কবির। এবং তাদের সামনে কিন্তু এই জবানবন্দি শুরু হবে, এবং জবানবন্দির শুরুতে কিন্তু আসামিদের যে ব্যক্তিগত দায়, সে ব্যক্তিগত দায় তুলে ধরার কথা রয়েছে। এরপর থেকে কিন্তু পুরো ঘটনা একের পর এক বর্ণনা করবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। এবং যদিও গতকালকে এই যে সাক্ষ্য শীট ছিল সেখানে আসামিদের আসামিদের কিন্তু ট্রাইব্যুনালে উপস্থাপন করে কিন্তু তিনি এই সাক্ষ্যগুলো দিয়েছেন। এবং এরপরে কিন্তু বিভিন্ন সময়ে যে এই আবু সাইদের মৃত্যু নিয়ে যে তথ্যগুলো জানানো হয়েছিল, অর্থাৎ যে পুলিশের গুলিতে মৃত্যু হয়নি, সেই ধরনের একটি তথ্য উঠেছিল। এবং সেগুলোর বিপরীতে কিন্তু যে তদন্তকারী কর্মকর্তা তার কিন্তু যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু মূলত যে সুষ্ঠু বিচারিক কার্যক্রম, সেই সুষ্ঠু বিচারিক কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে। এবং তাদের ৩০ জনের মধ্যে কিন্তু প্রথমে যে বিশেষ ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভিসি রয়েছেন, তিনি সহ কিন্তু ৩০ জন আসামির কিন্তু এই সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে। এবং এই সাক্ষ্য গ্রহণ পরবর্তী সময়ে কিন্তু বিচারিক যে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে যে বিচারকগণ তারা জানবেন, এবং আসামি পক্ষের আইনজীবীরাও তাকে জেরা করবেন। এবং জেরা পরবর্তী সময়ে যেই বিচারক রয়েছেন সেই বিচারক কিন্তু একটি রায়ের জন্য কিন্তু দেশবাসী চেয়ে আছেন, এবং সেই বিচারিক কার্যক্রম কিন্তু এখন এই ট্রাইব্যুনালে চলমান রয়েছে। ইশরাক।